কোরআনের পাখি সেই 15 বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছিল এমন একটা কালো গাঢ় অন্ধকার রাত আমাদের উপরে আসতেছে। মক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারি, সক্ষম ভাবে, তাহলে সুবহে সাদিক হওয়া বড় অসম্ভব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সুবহে সাদিক আমাদের মাঝে এনে দিয়েছে। এজন্য আমরা যারা ঈমানদার, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ঈমানদারদের ভয় চিন্তা আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেয়। এর বাস্তব প্রমাণ শহীদ মীর কাশেম আলী। আমাকে এক কারারক্ষী বলছিল, হামজা ভাই, এই লোকটার যেদিন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে। আমি বললাম, স্যার আপনার ফাঁসি হবে 3 ঘন্টা, আপনি এবার প্রস্তুতি নেন। শহীদ মীর কাশেম আলী কারারক্ষী কুতুবউদ্দিন, এই যে রাজবাড়ি বাড়ি, আমার বলছে, হুজুর শেষ পর্যন্ত আমারে ডাক দিয়ে বলে, ভাই আমি ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাক দেবেন। দেখলাম ঠিক ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম রাত 9টায়, যেহেতু 10টায় একে ওনার ফাঁসি। ওঠার পরে গোসল করে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করে আমারে বলছে, কারারক্ষী ভাই জল্লাদ শাহজাহানকে ডাক দেন, আমি রেডি হয়ে গেছি। কারারক্ষী আমারে বলছে, আমির হামজা ভাই আমার মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। অথচ মাত্র 1 ঘন্টা আছে। ও বাংলার মুসলমানের, আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে? অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার স্ত্রী অসুস্থ হয়ে আছে, তার দলের লোক হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, জেল খাটতেছে। 24 ঘন্টা তার দলীয় লোকজন আতঙ্কে আছে। এই অবস্থায় সে বলছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আমারে ডেকে দেন। আপনি বলেন তো ওই সময় কি ঘুম আসার কথা? কেন ঘুম এসেছে? কারারক্ষী বলছিল, ভাই ওনার ঘুম আসলো কি করে আমার এখনো মাথায় ধরে না। আমি বললাম, আমার ধরেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা এই কথা দুনিয়ায় বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপর টিকে থাকতে পারে, আল্লাহ ফেরেশতা নাজিল করে তাদেরকে, শুধু সাহায্য করে না। এটা যেহেতু তাতানাজ্জালু মুসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহুবচন দিয়েছেন। যারা আল্লাহকে রব বলার পরে সত্যিই টিকে থাকতে পারে ইখলাসের সাথে, তাওয়াক্কুল করে, মাস্ট বি আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেই, তাদের জন্য ফেরেশতা আল্লাহ নাজিল করবেই। ফেরেশতাদের এসেছিল তার প্রমাণ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা বলতে থাকে, কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আমাকে যখন ফাঁসি দেওয়া হয়, যে ইমাম এসেছিল কালেমা পড়াতে, আমি ডাক দিয়ে বললাম, আপনি আমাকে কালেমা পড়াবেন, এর জন্য রাষ্ট্র আপনাকে বেতন দেবে। অথচ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং ইমাম ভালো করে শোনেন, আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সাইয়্যিদ কুতুব এর ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফেরেশতা যখন কানের কাছে এসে বলতে থাকে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনার ছেলে মেয়ের জন্য, আপনার দলের লোকের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার চিন্তা আসতে পারে, ভয় হতে পারে, আল্লাহ নিজে ওইগুলোর দায়িত্ব তার কুদরতি হাতে তুলে দিয়েছে। মাগুরার মুসলমানেরা, আমার তো 100% বিশ্বাস হচ্ছে শহীদ মীর কাশেম আলী 3 ঘন্টা ফাঁসি, এরপরে 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, 2 ঘন্টা যেহেতু ঘুমিয়েছে, অবশ্যই মাস্ট বি ফেরেশতা ওনার কানের কাছে কিছু শুনিয়েছিল, না তো ঘুম আসার কথা না। আমার তো কোনো চিন্তা টেনশন ছিল না, তারপর আমার ঘুম আসতো না 3 বছর। আর যার মাত্র 3 ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঘুম আসে কি করে? আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। ওই জায়গায় যদি আপনি পতিত হতেন, বুঝতেন যে বাস্তবতা কত কঠিন।
কিন্তু ওরা এমন সহজ করে নিয়েছে। আল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতা বলে চিন্তা করবেন না, আল্লাহ তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে আপনার সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন, অনুকরণ করছেন, আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনায়। কিয়ামতে আল্লাহ যখন বিচারের প্রথম ধাপে ডাকবে আপনাকে, তখন একা একা ডাকবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো স্রেফ একা একা, কেউ থাকবেন আপনার সাথে। বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? এটা যদি শুধু স্রেফ দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না। প্রথমে আপনার নেতা থাকবে, এরপরে পেছনে থাকবেন আপনি। ও মাগুরাবাসী, আপনি আমার পাশের জেলার মানুষ, এই জন্য আপনাকে বেশি ভালোবাসি। আপনি যেন জাহান্নামে না যান, কিয়ামতের ওই কঠিন ময়দানে যেন ধরা খেয়ে না যান, এই জন্যই তো ব্যাখ্যা। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। একটু নিজের মনকে জিজ্ঞাসা করেন, কিয়ামতে যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবেন, প্রথমে নেতা এরপরে কর্মী। মাগুরাবাসী নিরপেক্ষভাবে দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার? আপনি যাকে আদর্শ মানেন, যাকে নেতা মেনে চলেন, যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে চেয়ারে বসান, এই লোকটা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। ওর যা চরিত্র আপনি তো জানেন। কথা বলেন না কেন? ও যে কোরআন বিরোধী মানুষ আপনি কিন্তু জানেন। ও যে আল্লাহকে বিশ্বাস করে না, শুধু মুখে মুখে, ভেতরে আল্লাহর বিশ্বাস ওর নেই, এইটাও আপনি জানেন। আপনার চাইতে আল্লাহ পাক ওর সম্পর্কে একটু কম জানে। আরো জোরে বলেন। যদি বেশি জানে, আপনি তো শুধু উপরেরটা জানেন, আল্লাহ ভেতরেরটাও জানে। ওকে যদি আপনার সামনে দেখে, আপনার বিবেকে কি বলে আমি জানি না, তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে। কারণ ওকে দেখে আল্লাহর আগে রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে না। এই তাহলে ভাই কি বলছে? মেহেরপুরের লোক না এভাবে বলে? কি বলছে? এই মানুষগুলো দেখেন নিজেই বলছে হ্যাঁ ঠিক, তার মানে আমি ধরা খাবো। আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এইটাই সঠিক। আমার এই কোরআনের চোখ লাগিয়ে, হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি, আপনি কিন্তু ধরা খাচ্ছেন। এই জন্যই তো বলছে আপনি পাল্টাবেন আজকে। নেতা এটা দুনিয়ার বিষয় না। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে বলছি। আল্লাহ পাক বলেন কেউ যদি ভালো কাজে সাহায্য সহযোগিতা করে, সুপারিশ করে, একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন। এদের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কিয়ামতে বহু মানুষ উঠবে, তার আমলনামায় লেখা থাকবে জিনার গুনাহ। লোকটা বলবে মাবুদ আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম, আমি জিনা করিনি, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করিস। আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি জিনা করনি,
কিন্তু তুমি আমার মানুষকে সাপোর্ট দিয়েছিলে, ভোট দিয়েছিলে, রায় দিয়েছিলে, সমর্থন জানিয়েছিলে। যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে জেনা জারি করেছিল, নাইট ক্লাব চালু করেছিল। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, শুধুমাত্র ঢাকা সিটিতে 250টা নাইট ক্লাব চলছে। এখানে যে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয়, কি হয় আপনি টের পাচ্ছেন না? এগুলো যারা করেছিল, আপনি তো রায় দিয়েছিলেন, তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন। এই লোকটা ক্ষমতা পেয়ে, আপনার ভোট পেয়ে, রায় পেয়ে, চেয়ার পেয়ে, এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর জিকিরের পরিবর্তে নাফরমানি চালু করেছে। হাজার লক্ষ লক্ষ সেনা সংগঠিত হয়েছিল। শুধু একা পাবে না, আপনার এই রায়ের কারণে আপনার আমল নামায় ফ্লেক্সি লোড হয়ে যাবে। এখন যদি বলেন আমার তো ফ্লেক্সি খোলা নেই, খোলা লাগবে না, এমনি খুলে যাবে, কারণ আপনি তো খুলে দিয়েছেন। অনেক মানুষ এমন আছে, তারা বলবে রব্বুল আলামিন আমি তো হজ করিনি, আমার নামের আগে হজের সওয়াব লেখা, কোন কারণে? আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি হজের সামর্থ্য ছিল না, হজ করতে পারোনি। এমন মানুষকে রায় দিয়েছিলে যে লোকটা চেয়ার পাওয়ার পরে হজের সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এই যে আফামা খালিদ, ডক্টর আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি, পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে, সিন্ডিকেট করে আছে, আমি সব ভেঙে চোরমার করে দেব। এইরকম মানুষগুলোকে যদি 151 জন আমরা পাঠাতে পারি, হজ সহ যত আল্লাহর বিধানের সাথে দেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙে দিতে পারবো। এই ভালো কাজে যদি আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, সমর্থন জানান, ভোট দেন, রায় দেন, সুপারিশ করেন, কিয়ামতে আপনি হজ না করেও হজের সওয়াব নিয়ে হাজির হয়ে উঠতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বারবার আমি স্মরণ করাচ্ছি, যাকে আপনি সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এই লোকটার চরিত্র কিন্তু আপনি জানেন। এমন মানুষকে সামনে যে ব্যবস্থা আসছে, সাপোর্ট করা যাবে না, সুপারিশ করা যাবে না, রায় দেওয়া যাবে না, ভোট দেওয়াও যাবে না। যে লোকটাকে দেখলে আল্লাহর রাগ হয়ে যায়। এখানে একটা ছোট্ট কথা বলছি, সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, বাড়িতে যে মিলাবেন। কোন মুসলমান ঈমান যাদের আছে, কোন মুমিন 3টা গুনাহ দুনিয়ায় করতে পারে না হুঁশ থাকতে। এই ভালো করে মিলাবেন, আমি গতানুগতিক কথা বলি না। কোন মুমিন পৃথিবীতে জীবিত থাকতে হুঁশ থাকা অবস্থায় 3টা গুনাহ করতে পারে না। এ ঘোষণা দিচ্ছে কে? নাকি আমি বানালাম? এবার আল্লাহর ঘোষণা শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এই ছেলে, মাথা খারাপ আপনার? তার কেটে দেন যত সব। এখান থেকে বসবে না, বাইরে যে বলবো হুজুর রাজনীতি করিস। এটা কি রাজনীতি করছি? আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে, কোন মুমিন এ ডাক দিতে পারে না। আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে, জালেমরা তো বিদায় নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে এখন নব্য অনেকেই মুনাফিকের আচরণ আরম্ভ করেছে। আল্লাহর ঘোষণা ছিল কি? কোন মুমিন পৃথিবীতে 3টা গুনাহ করতে পারে না, করলে সে আর মুমিন থাকে না। 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না। ভিডিওতে দেখলাম একজন, এদেশে অনেক বড় দায়িত্বে আছে, আমি নাম নিলাম না, উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে।
আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু চাইছ নেই, সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান নেই। মুমিন হিসাবে আপনি যা করলেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। এরকম মানুষ যদি সামনে আসে, আপনি কোনোদিন আপনার রায়, সমর্থন, সুপারিশ, ভোট দিতে পারবেন? তাহলে কাফেরকে দেওয়া হবে। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না। অথচ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি তাকান, ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন? আমার সামনে কুষ্টিয়াতে 14 জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হত্যার সাথে টপ টু বটন একেবারে উপরের নির্দেশ। যত মানুষ জড়িত এরা একটাও আর মুসলমান মুমিন নেই, বিপরীতটা হয়ে গেছে। এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন, রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, মুমিন কখনো সজ্ঞানে স্বইচ্ছায় হুঁশ থাকার পর জিনা করতে পারে না। কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি। এই 17 বছর এত বড় দরবেশ, ওর ফেরেশতা দেখেছেন মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই 3টা গুনাহ কোনো মুমিন করতে পারে না। সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই। আর দেশে 96% মুসলমান কোনোদিন আপনাদেরকে সাপোর্টও করতে পারে না। আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন, কারণ এটা আমার নিজের কথা না, আল্লাহর বক্তব্য। আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম। কথা বলেন না কেন? মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। নবীকে যে আল্লাহ 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম যেহেতু ইয়াসিন ছিল, ইয়াসিনের 2 নাম্বার অর্থ হচ্ছে সাইয়্যিদুল বাশার। মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস্ট বি, তাকে আদর্শ নেতা মানাই লাগবে। কেউ যদি না মানেন, আলাদাবুল মুফরাদের বর্ণনা, দুনিয়ায় যাদের আদর্শ, যাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না, এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এইটা আমি বানালাম। হ্যাঁ, এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে ওদিকে যাচ্ছি, খুব খেয়াল করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নেই, আছে? বলেন না কেন? উনি যে আমাদের আদর্শ, আমার নেতা, উনি তো নেই। আমি এখন দেখে মেনে চলবো কি করে? কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরি আয়াত। সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, নেতৃত্ব দেয়, নেতা যারা, তাদের মেনে চলো। এ আদেশ মানা নফল না ফরজ? আরো জোরে বলেন। নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন, এই আয়াতটাও মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে। কিন্তু শিক্ষার বিষয় এখানে যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি। আমি যে কয়টা তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির একমত, আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে, যারা নেতা হবে, নেতৃত্ব দেবে, এদেরকে যদি আপনি মেনে চলতে চান, মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। একটা যদি আজ আমরা মেনে নিতে পারতাম, অনেকে যারা 41 সাল টার্গেট দিয়েছেন, 31 সাল টার্গেট দিয়েছেন, এত লাগবে না। আমার যতটুকু বিশ্বাস,
এই 5 তারিখের পর থেকে আজকের এই 6 তারিখ, মাত্র এই 32 দিন। এই 32 দিনে যেভাবে পাল্টেছি আমরা, আপনি আর কিছুদিন সময় দেন, 16 থেকে এখন প্রায় 36% মানুষ এদেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক। আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির। বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু আগস্টের 5 থেকে সেপ্টেম্বরের আজকে 7 তারিখ, মাত্র 32 দিনে গতকালকের রিপোর্টও দেখেছি, এদেশে এখন 36 জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক। একটু যেতে দেন সময়টা, 51 যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। আর আমরা ওইটা দেখতে চাই। কথা বলেন না কেন? জালেমরা তো বুঝেছিল, পালিয়েছে। মুনাফিক অনেকে আছে, অনেকে বুঝে ফেলছে, এজন্য খালি তোড় জোড় করছে, না আর সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি? যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা, এরা যা বলবে তাই হবে। আপনি কোথাকার কে? কি করেছেন আপনি 17 বছর? আপনি এখন বড় বড় ইস্যু তৈরি করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন মুক্ত ভাবে জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল, তারা যা বলবে আমরা তাই মেনে নেব। বেশি বাড়বেন না। জালেমরা বেশি বাড়ার কারণে এই পরিণতি হয়েছে। মুনাফিকরা যদি বেশি বাড়ে, মুনাফিকদের অবস্থা আরো শোচনীয় হবে। আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গত বর্ষদিন, এই 17 বছরের ভেতরেও কোন বড় জালেম হোক আর ছোট জালেম হোক, কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না, এরকম সাহস কেউ দেখায়নি। কথা বললেন না কেন? আমি পাইনি। কিন্তু গত 2 দিনে অনেক জায়গায় দেখছি, জালেম তো নেই দেশে, মুনাফিক আছে। এই মুনাফিকরা এখন সুর তুলছে মসজিদে, কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না। আল্লাহর ঘোষণা শোনেন এবার, আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ও মাগুরাবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়াবে। আমার সামনে এখন এই 10,000 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে। সবাইকে উদ্দেশ্য করে বলছে, যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা, আল্লাহর ভাষা দেখেছেন? আল্লাহ বলেন, বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা, আমার জিকির, আমার কোরআনের কথা বলতে দেয় না। সুতরাং ভুল করছেন আপনি। আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন, আর জালেম হলে সে আল্লাহর টার্গেট। জালেমেরা টার্গেট কার? বলেন বলেন বলেন। আল্লাহ যদি কাউকে টার্গেট নেয়, কি হয়েছে দেখেছেন? কালামানিকের বিসি উড়ে গেছে। কথা বলছে না? আমি অপমান দেখেছি পৃথিবীতে বিভিন্ন মানুষের, কালামানিকের মতো অপমান আমি দুনিয়ায় দেখিনি। একটা টক শো থেকে যারা ডাবিং করে ওর কথা দিয়েছে, যা তাই বলে আমার বিসিতে মারবে, কি হারিয়েছে। এখানে যারা মুনাফিক আছেন আপনারা থামবেন। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে, ওর তো ঈমান নেই, ও তো মুনাফিক। মুনাফিকও না, কাফের। কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে হ্যাঁ, অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে, কোনো অসুবিধা নেই, ডাকুক, আরো ব্যবস্থা করে দেওয়া লাগবে। কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন, আপনার ঈমান থাকবে না, আপনি বেঈমান হয়ে গেছেন। আজ কিছু মানুষ এই যে 96% মুসলমান বাদ দিয়ে বাকি থাকে, আর দেশে অন্য ধর্মের কয় ভাগ? 4 ভাগ। বলেন বলেন। এই 4 ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্য, আন্তর্জাতিক ভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্য ঈমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে। আমি নিচে নামলাম না, আপনি বোঝার যদি বুঝে নিন।
এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আছেন, আপনি ভুল পথে আছেন। কিয়ামতে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করবেন। সুতরাং এখনই আপনি ফিরে আসবেন। ফিরে আসবেন কিনা বলেন তো? ফিরে আসবেন। আমি চাই আপনি যেন কিয়ামতে বিপদে না পড়েন। আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারিমের একটা মাত্র আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নম্বর আয়াত। এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন, ওরাটা উনি সময় পানিয়ে জন্য ব্যাখ্যা করতে পারেনি। এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে এটা বর্ণিত, মান কোরআন কোরআনা, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে আমি যতগুলো অভিধানে ইজহার শব্দটা মিলিয়েছি, ইজহার শব্দের শাব্দিক অর্থ প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো, কায়েম করা। আধুনিক ভাবে এখন যারা হাদিস ব্যাখ্যা করছে তারা লিখছে ইজহার মানে বিজয় করা। কোরআন যারা এদেশে আমরা পড়ছি, আমরা যদি এই মানুষগুলোই কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাই, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল জেনে মেনে নেওয়া, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। মাগুরাবাসী আমরা এখনো মরলাম না, অথচ আদখালা মাঝির শিখা দিলেন কেন? আমরা তো মরবো, কবরে যাব, এরপরে তো জান্নাত। নবীজি একই জানিয়েছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে কি? মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে লিখেছেন, সত্যি যদি কেউ কোরআন 4টা শর্ত মেনে পড়তে পারে, শুদ্ধ করে পড়ে, ওটা বোঝে, নিজে ওর উপরে আমল করে, আর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে চেষ্টা করে, তাহলে কোরআন পড়ার অর্থ পেলাম কয়টা? শর্ত। কোরআন পড়ার শর্ত কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, ওটা নিজের ব্যক্তিগত জীবনে আমল করা, কাজে পরিণত করা। 4 নম্বরে ওই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার, বিজয় করার চেষ্টা চালায়, এটা ইজহার শব্দের শাব্দিক অর্থ যে বিজয়ী, এটার বাস্তব উদাহরণ সূরা সফের ভেতরে আল্লাহ দিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, জীবন বিধান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। উদ্দেশ্য তার একটাই, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যত রকমের বিধান দুনিয়াতে আছে, মানুষের তৈরি করা নিয়ম নীতি, সবগুলো পেছনে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে, ইসলামকে তিনি বিজয় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত এবং এই হাদিসের বাস্তবতা যেটা আমরা এখন টের পাচ্ছি, 53 বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি কোরআনে কারিমে ইজহার নেই, বিজয়ী নেই। এই কারণে আমরা অনেকেই কিন্তু হালালকে হালাল জানার পরও মানতে পারছি না। দেশে এরকম জায়গা নেই, কথা বলেন। হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না। ঘুষ দিয়ে চাকরি করা হালাল না হারাম? আরো জোরে বলেন। আপনি একটা জায়গা দেখান বাংলাদেশে 5 তারিখের আগ পর্যন্ত, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এমনকি শ্রীপুর মাগুরার এই জামে মসজিদ থেকে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররম পর্যন্ত
একটা জায়গা ও টাকা পয়সা দেওয়া অবৈধ সুপারিশ ছাড়া চাকরি হয়েছে কিনা? আমরা কিন্তু জানি এটা হারাম কাজ। হারাম জানার পরও হারামকে আমরা ছেড়ে দিতে পারি নাই, কারণ কোরআন এদেশে বিজয়ী নেই। কথা বলুন। আর হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দিতে চান, কোরআনকে বিজয় করার দরকার নেই। আপনি যদি কোরআন বিজয় না করেন, জানবেন যে এটা হারাম কিন্তু ছাড়তে পারবেন না, জানবেন যে এটা হালাল কিন্তু ধরতে পারবেন না। এই জন্যই নবীজি ফাস্তাসহারাহু দিয়েছেন। কোরআন পড়ার পরে যারা একে বিজয় করার চেষ্টা চালাবে, যদি বিজয় হয়ে যায়, আপনি হালালকে হালাল জানার পরে মেনে নিতে পারবেন, হারামকে হারাম জানার পরে আপনি ছেড়ে দিতে পারবেন। তখন বাংলাদেশটা এমন হয়ে যাবে, মনে হবে যেন আপনি মিনি জান্নাতে আছেন। ওই পরিবেশ আমাদের সামনে দরকার নেই। আরো জোরে বলেন। 53 বছর তো দেখলাম, আমি দেখিনি, এই যে মুরব্বী বসে আছে ওনারা দেখেছে। বাবা এ দেশটা চালিয়েছিল, কেমন চালিয়েছে, দুর্ভিক্ষ পর্যন্ত চলে এসেছিল। কথা বললেন না কেন? অনেকের স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, এ মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল 9 বছর, সে যেভাবেই হোক। বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে, সবার এখন শেষ। এখন মাত্র বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে। কারা কারা দেখতে চান যে কোরআন দিয়ে দেশ চলো? এই আন্দাজে হাত তুলবেন না, এটা কিন্তু ওয়াদা করছেন আল্লাহর সাথে। এ কোরআন দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলুক, এটা তো রাজনীতি। এটা রাজনীতি। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমার রাজনীতি। আমরা চাই আল্লাহর বানানো বিধান দিয়ে আমাদের দেশ চলুক, তাহলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9 দফা দাবি ছিল, এই বৈষম্যের কারণে আজ হাজারো মানুষ তার কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেনি। বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে যে কোনো সাবজেক্টে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তাদেরকে ওই বিভাগে শিক্ষক হিসাবে রেখে দেওয়ার নিয়ম। এই যে সাক্ষী আছে, জিজ্ঞাসা করেন। অথচ আমাদের এই ইউনিভার্সিটি সহ যত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, তাকান বৈষম্য এমন জায়গায় যে পৌঁছিয়েছে। ফার্স্ট ক্লাস ফার্স্ট যারা, ওর পেছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু আল্লাহর বিধান মেনে চলে, এই জন্য ওখানে দেওয়া যাবে না। দিয়েছে 70 রোল নাম্বার যার, তারে দিয়েছে। ও তো এমনি অপদার্থ, ও চেয়ারে বসলে চেয়ার আরো নাপাক করবে না। এক ছাত্র এসে হেড স্যারকে বলছে, স্যার হয় ছুটি দেন, না আমি গেলাম। মানে হেড স্যার তাকিয়ে দেখে ও ব্যাগ খাতা বই কলম যেভাবে নিয়ে পজিশনে দাঁড়িয়ে আছে, ও ছুটি দিলেও যাবে, না দিলেও পালাবে। এদিকে তার রোল নাম্বার কত? বলছে স্যার 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? শুধু আসে বাবা মার ভয়ে আর পাঙ্কু মেরে চলে যায়। যাদের 1, 2, 3 তাদের ব্যাকগ্রাউন্ড দেখে তারা আল্লাহর বিধান মানে, আল্লাহর বিধান জমিনে চায়, এজন্য আপনি তাদের দিলেন না। যার রোল নাম্বার 82, তারে আপনি 35 লাখ টাকা নিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, কয়দিন পরে এসি আসিয়া থাকবে? দেশটা কত বৈষম্য তৈরি হয়েছিল, কত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়েছে। বাস্তব উদাহরণ এই বায়তুল মোকাররমের ক্ষতি। একটা দেশ কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বলেন, এটা দূর করার জন্য হাজারের উপরে ছেলে মেয়েরা জীবন দিয়ে গেল। শহীদের মর্যাদা লিখেছে, এরা তো মাস্ট বি শাহাদতের মর্যাদা পেয়েছে। দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে পড়লে যদি শহীদ হয়, সাপে কাটা পড়ে মরলে যদি শহীদ হয়, জালেমের জুলুমের সামনে নিজের জীবন দিয়ে গেল, ওর জীবনের মায়া ছিল না? বলেন। কয়েকদিন আগে শহীদ আবু সাইদের বাড়ি গিয়েছিলাম রংপুরে। ছোটবেলা থেকেই নাকি প্রতিবাদী ওর বাবা বলছিল,
যেভাবে জীবনটা দিয়ে গেল এভাবে হাত তুলে কিয়ামতে আল্লাহ ওকে এইভাবেই তুলবে। কারণ শহীদদের কোনো লাশ ধোয়ানো হয় না, যেভাবে মরে ওইভাবেই কবরে দেওয়া হয়। কথা বলেন না কেন? কিয়ামতের দিন এই বুকে 4টা গুলি নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাইদ তোমার বুকে এতগুলো গুলি কেন? ও বলবে, আমি জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত দিয়েছি মানুষের অধিকার রক্ষা করার জন্য। আমার জীবনের মায়া ছিল, কিন্তু আমার চাইতে বেশি মহব্বত ছিল মানুষের অধিকারগুলোর উপরে। বলেন তো এভাবে উঠবে না উঠবে না? এরপরও আমরা আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষকে দেখতে পাচ্ছি, ওরা ভিডিও বানিয়েছে যে না শহীদ আবু সাইদ শহীদ হয়নি, ও বুক পেতে আত্মহত্যা করিস। আপনার ঈমান চলে যাবে। মানে শহীদ শব্দটা খেলা চোরা বিষয় না, এটা হাসি তামাশা না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যারা শহীদ হয় এদেরকে মরে গেছে কথা আপনি বলবেন না। শুধু আপনি না, দুনিয়ার সবাইকে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে আল্লাহ শুধু একজন দুইজনকে না, দুনিয়ার সবাইকে, এটা বহু বচন, ওলা তাকুলু, কেউ এ কথা বলবি না। যারা শাহাদত বরণ করে তারা মরে গেছে এ কথা বলা যাবে না, বরং তারা জীবিত এবং তোমরা এটা টের পাও না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। মুখের পরে মানুষ এত ধারণা করতে পারে অন্তর দিয়ে, এই জন্য আল্লাহ ধারণার উপরে নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে, সাইয়্যিদ কুতুব দিয়েছেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না যারা শহীদ হয়েছে, যারা মরে গেছে। মুখে বলা নিষেধ, ধারণা করাও নিষেধ। কারণ কি? বালা হইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরসাকুন, এরা আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? শহীদরা যে মরে না, রিজিক পায়। আর খাবার খেলে যেহেতু রক্ত গোশত তৈরি হয়, এর প্রমাণ আমি 5 দিন আগে গিয়েছিলাম গাইবান্ধা। সাব্বির নামে একটা ছেলে শহীদ হয়েছিল এই 5 তারিখের আগে। ছাত্র শিবিরের সদস্য ছিল। শহীদ হওয়ার পরে ওকে কবরে দিয়ে 26 দিন না 27 দিন পরে তারে তুলেছে। এই 27 দিন পরে দেখছে যে সমস্ত জায়গায় অস্ত্রের আঘাত লেগেছিল ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মানুষেরাও যদি খাবারই না খাবে আল্লাহর কাছে, 1 মাসের পরে ওর শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? এখানে 1000-এর উপরে জীবন দিয়ে গেল ছাত্র এবং ছাত্রীরা। 2700-র উপরে এখনো বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অসুস্থ হয়ে আছে। রাষ্ট্রের যারা দায়িত্ব পেয়েছেন এই সহজ অবস্থায়, যাদের এই সমস্ত আত্মত্যাগের কারণে এরকম মুক্ত পরিবেশে আমরা ফিরে আসতে পারলাম, আমরা আহ্বান জানাবো এই অসুস্থ, এই আহত মানুষদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই দাবির সাথে আপনারা আছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে আছেন তাদের এই মুহূর্তের সবচাইতে বড় দায়িত্ব এটা। শহীদ আবু সাইদের কবরে যদি যেতে পারেন, এরকম 2700 আবু শহীদ এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। রাষ্ট্রীয়ভাবে টাকা পয়সা যত খরচ হয় হোক, দেশে না হলে বাইরের দেশে নিয়ে যাওয়া লাগবে। দ্বিতীয় স্বাধীনতার মহান জীবিত এ মানুষগুলো গাজী। 53 বছর আগে যারা শহীদ হয়েছে এ দেশের জন্য, তাদের যদি ভাতা দেওয়া যায়, মাত্র এই 1 মাস 2 দিন আগে যারা শহীদ হয়ে গেল এদের কিছু করা যাবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারাই ছিল, আমরা প্রত্যেকের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয়ভাবে। এবং যারা মারা গেছে তাদের যে সম্মান দেওয়া দরকার,
আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেটা এসেছে, কোনদিন এ কথা মুখে উচ্চারণ করবেন না ও মরে গেছে, মনে মনে ধারণাও করবেন না যে মরে গেছে। এত বড় কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আল্লাহ কোরআনে কারিমে শহীদদের পক্ষে। ওনাদের যে দাবি ছিল সংস্কার, আমি এ কোরআনের মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতে চাই, সংস্কার যখন আরম্ভ হয়েছে 1628 জন মানুষকে সংস্কার করা লাগবে এখন, কারণ এই মানুষগুলো জালেমদের সহযোগী ছিল। এই কথা বলেন না কেন? 1628 জন মানুষ আপনি তালিকা করেন, দেখবেন এরা সবগুলো জালেমের প্রত্যক্ষ সহযোগী ছিল। জালেমের একা এই জুলুম করা সম্ভব ছিল না, এদেরকে সাথে নিয়ে করেছিল। এদেরকে নেওয়ার কারণে এদের এই বিভাগগুলো পর্যন্ত আজ মানুষের কাছে ঘৃণিত। এই যে পুলিশ, সব কি খারাপ? এই মাত্র কয়েকটা কোলাঙ্গারের কারণে আজ পুলিশ প্রশাসনের উপরে মানুষের এত রাগ। আমার বাড়ির নিচতলায় পুলিশ ভাড়া ছিল, 5 তারিখের পরে সকালে যেয়ে দেখছে ঘর তালা মারা। ওদের কোথায় গেছে আল্লাহ জানে, আর আসতেছে না। এই বাহিনীর উপরে আবার আস্থা ফেরানোর জন্য ওনারা চেষ্টা চালাচ্ছে। সবাই খারাপ না, সেই কয়েকজনের কারণে এই যে হারুন 3 ইঞ্চি, ওরা আসলেই 3 ইঞ্চি করা লাগবে। এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টার টেরোরিজমে ছিল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, আমি নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি। এই মাদারীপুর ট্যাকের হাটের আমার মামলার আয়ু আসামি মিজানুর রহমান আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে, বলেছেন আজ 100টা মামলা দেব। আমার বাবা গ্রাম্য মানুষ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার শোধ দেওয়া লাগে। কয়েকদিন আগে আমার যত মামলা ছিল আদালত সবগুলো ঢিসমিস করে দিয়েছে। আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করবো, এর কোনো মাল নেই। আমি মনে হয় বলতে গেলাম যে স্যার আপনি তো এই 3 বছরও দায়িত্বে ছিলেন, এই মামলাটা আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সহ প্রায় 31 থেকে 32 বার উঠেছে, আপনি তো দেননি। এখন বলবে যে আমার হাত বাঁধা ছিল, এখন তো হাত খোলা। এখন হাত খোলা না? আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাঁধা ছিল কারো হাত আর বাঁধা থাকবে না। সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? জালেমদের দোসর যেগুলো আছে সবগুলো পাল্টান, না এগুলো নতুন নতুন ইস্যু তৈরি করবে। সংখ্যালঘু নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল, কিন্তু হালে পানি নেয়নি। এক কথা বলছেন এখন। এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কো করার চেষ্টা করেছিল, ছাত্র জনতা রুখে দিয়েছে, পারে নাই, আবার লাগিয়েছে আনসারদেরও হয়নি, কারণ 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে, তার 32,000 সর্গপালি। আমরা যে 63টা জেলার মানুষ, আমরা কি ঘাস কাটছি? এই জন্য তো কোনো বাহিনী আর আসে নাই, প্রথমে এসেছে প্রথমে আনসার, কারণ সবই ওইটা। এটা দিয়েও যখন হালে পানি নেয়নি তখন লাগিয়েছে ডাক্তারদের, এটাও পারে নাই। গার্মেন্টসের শ্রমিকদেরকে লাগাবে সামনে, সব গোপন সংবাদ যাদেরকে দিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ সব ফাঁস করে দিচ্ছে। আমার মনে হয় জালেমদের যা চরিত্র, আর ওরা যেভাবে উপর থেকে কথা শুনতেছে, আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। ওদের যা চরিত্র এ দেশের মানুষ আসলে জানে। দেখেন গোয়ালন্দ ঘাটের বেশ্যাদেরকে কয়েকদিন পর নামাবে। এত নিম্ন কথা আমি বলতাম না, কারণ ওদের চরিত্র তো এইটাই। হ্যাঁ, কথা বলেন না কেন? এখানে সংস্কার যখন আরম্ভ হয়েছে, 9 দফা দাবি নিয়ে যারা লিখেছিল সংস্কার আমরা খুব দ্রুত চাই। যে লোকটাকে এখনো পর্যন্ত মাথার উপরে বসিয়ে রেখেছেন এই চপ্পু মিয়া, কিসের চপ্পু? এই চপ্পুকে বাদ দেওয়া লাগবে ইমিডিয়েটলি। কারণ জালেমদেরকে টিকিয়ে রাখার পেছনে যারাই দায়ী, একটাকেও আমরা চোখের সামনে দেখতে চাই না। এই কথা বলেন, নয়তো কিন্তু এই ষড়যন্ত্র রোখা যাবে না। নতুন নতুন করে আবার ফাঁদ বাঁধবে। বেশ্যাদেরকে দিয়েও হবে না, তখন নিজেরা উলঙ্গ হয়ে নামবে। চরিত্র বলতে কিছু আছে যে নামবে না?
এত অত্যাচার করেছিল জেলখানার ভেতরে মানুষকে। আমার যে মামলা, মুইটো চুরি মামলাও না, সন্দেহ করে আমার ধরে নিয়েছে। আমার ওয়াজ শুনে নাকি কিটা উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে, এই ছিল আমার মামলা। আর আমারে নিয়ে রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতর, রিমান্ডে নিয়েছিল মাটির নিচে, ওই যে আয়না ঘর বলে ওটা নিচে আমি দেখে এসেছি। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে দিয়ে, তাও হ্যান্ডকাপ দিয়ে, যেটা লাগলে হাত কেটে যায়, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি দিয়ে 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছি। যে যা বলতে বলছি এটা বলা লাগবে, নয়তো আপনার বউ তুলে নিয়ে আসবো আমরা। বলেন নাউজুবিল্লাহ। এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দিন। কিসের ক্ষমা? কোন ক্ষমা নেই এদের, কারণ এদের মাফ করবেন না আল্লাহ। কারণ ওরা আল্লাহর কাছে অপরাধ করে নাই, করেছে হামজার কাছে। যতদিন পর্যন্ত হামজা মাফ না করবে, ওকে আল্লাহও মাফ করবে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ কি ইয়াজলিমুনাল মুসলিমুনা দিয়েছেন? না, ইয়াজলিমুনান নাস। আমি কি মানুষের ভেতরে পড়ি না? আসতে বলেন। মানুষের ভেতরে পড়ার পরও 3টা বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামুনুল হককে, কেন? আমরা কি মানুষের ভেতরে না? অত্যাচার জুলুমের সাথে টপ টু বটন ছাড়া জড়িত। আমি জানতাম, খবর নিয়ে মাঝে মাঝে বলতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানিয়েছে, এই জন্য আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা মাফ করব না, যে মাফ করে করুক, আমার কোনো মাফ নেই। কারণ এদের কারণে আমার ছোট মেয়েটা এখনো পর্যন্ত আমার চেনে না। বাড়িতে গেলেও মনে করে এরকম হুজুর বহু আসে, এও একটা হুজুর। এই 3 বছরে তো আমার বন্ধু বান্ধব আমার যারা আছে, এই যে আমার বন্ধু, এরা বহু এই 3 বছরে গিয়েছে দেখা করার জন্য। আমার ছোট মেয়ে মনে করে ওই রকমই এক তালেব আসতেছে। আমি যে ওর বাবা, আমার চেনেই না। কত দুঃখ আমার ভেতরে। বলেন তো আপনি কোন কারণে এটা করলেন? বলে আমার কি অপরাধ যে আমার পালানো লাগলো? কি অপরাধ? এদিকে আসেন, আপনাকে আমি আয়না ঘরে ব্যারিস্টার আরমানের মতো 8 বছর না 8 দিন শুধু রেখে দেব। যদি আপনার কষ্ট না হয়, আপনাকে আবার আমরা ফেরত নিয়ে আসবো। আসেন। ধারণা করেন যে কি করেছি, কি করেন নাকি? আপনার করার আর কিছু বাকি আছে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আপনাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমান আজমির নাম শোনেননি? একটা ব্রিগেডিয়ার জেনারেল, সেনাপ্রধান হওয়ার সব যোগ্যতা তার ভেতরে ছিল, আর তাকে 8-9 বছর মাটির নিচে কবরের ছেলে রেখে দিয়েছে। আপনি কি মানুষ? আর এর বড় বলে আমার কি অপরাধ? কি অপরাধ যদি দেখতে চান আসেন, আপনাকে আমরা হাতে কলমে দেখাচ্ছি। জালেম যারা, এই জালেমদের সংস্কার এই মুহূর্তে আমরা আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন, কোনো দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি ছাত্র জনতার এইটাই আসল উদ্দেশ্য ছিল যে আমরা সংস্কার চাই। এখন আবার নতুন করে অনেক জালেম মুনাফিক যারা, এরা আবার এই বৈষম্য আরম্ভ করেছে। এই সংস্কারকে যারা রুখে দিতে চাচ্ছে, যে সমস্ত জায়গায় সংস্কার হওয়ার দরকার 5 তারিখের পর থেকে অনেক জায়গায় আরম্ভ হয়েছিল, এই মুনাফিকরা আবার ওই জায়গাগুলো চালু করেছে। এমন এমন জায়গায় টোল নেওয়া আরম্ভ করছে, কিয়ামত পর্যন্ত মনে হয় টোল নিয়েই যাবে। অথচ ওই ব্রিজের টোল নেওয়া আরো 80 বছর আগে বন্ধ করার দরকার ছিল। কথা বলে না কেন? এরকম সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি আবার এই জালেম তো আর নেই, মুনাফিকরা আবার এই মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এখানেও সংস্কার করা দরকার। কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি না, যার জন্য করেছি, যার রহমতে দয়ায় তার বিধান দিয়ে আমরা এই দেশটা চালাতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন গজবে না পড়ি, বিপদে না পড়ি, মুসিবতে না পড়ি, বিশ্ব যেন আমাদের দিকে ভালো নজরে তাকায়, সেই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাওবার 119 নম্বর আয়াতে আছে। আপনাদের কষ্ট হচ্ছে? জবান খুলে এবার কোরআন থেকে শোনার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা তাওবার নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, বাস্তব কিছু কথা মাতৃভাষায় বলা, এরপরে ব্যাখ্যা দেওয়া, বাস্তব সংক্রান্ত 5 নম্বরে মূল শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব। এরকম 5টা বিষয় ছিল তাফসীরে ইবনে কাসিরের ভেতরে। আমরা সবগুলো করতে গেলে আযান দিয়ে দেবে, এজন্য তাড়াতাড়ি করছি। নামকরণের ভেতরে তাওবা শব্দটা আছে, এই জন্য সূরার নাম তাওবা। 2 নম্বরে আমরা মাতৃভাষায় অর্থ করছি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা তাদের সাথে থাকো। এ নির্দেশ কার? আয়াতের ভেতরে আমরা 3টা বিষয় পেয়েছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির বলেন আল্লাহ যখন শুধু ঈমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে আদরের সাথে ডাকে, হে আমার ঈমানদারেরা। কারণ ঈমানদার ছাড়া পৃথিবীতে যত বেঈমান আছে এরা সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে বড় আল্লাহর কাছে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনে কিছুই যদি আপনি না পান, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছেন, তারপরও ঈমান ছাড়েননি, আপনি কিন্তু আল্লাহর কাছে উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টি জগতের আপনি শ্রেষ্ঠ একটা সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি অপর পৃষ্ঠায় আছে, কোন মানুষ যদি ঈমান না আনে, যত বড় জায়গায় থাক, আল্লাহর দৃষ্টিতে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট সৃষ্টি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেহেতু ঈমান আনতে পেরেছি, বড় সম্পদ আমাদের কাছে আছে। এবার আয়াতের পরবর্তী 2টা বিষয় মেনে নিতে পারলে যত রকমের বিপদ আপদ বাধা বিপত্তির সামনে আসার কথা সবগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবেন। কোরআনে কারিমে আয়াতের ব্যাখ্যায় পেয়েছি আমি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। ইলা আখিরি আয়াত। সূরা হাজর 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন যেভাবে চেষ্টা করা দরকার, সাধনা করা দরকার, জিহাদ করা দরকার, আমি আল্লাহর জন্য ওইভাবে চালাও। তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। ও মাগুরাবাসী, এই যে এজেতেবা মানে নির্বাচিত করা, মনোনীত করা। নির্বাচিত করেন কে? আরো জোরে বলেন। তাহলে নির্বাচিত করা লাগে যার মাধ্যমে, তার নাম নির্বাচন। নির্বাচন করেই মানুষ নির্বাচিত হয়। অথচ 17 বছরের ভেতরে নির্বাচন কি আমরা দেখেই নাই। যারা নির্বাচিত হয়েছে নির্বাচন ছাড়া, এরা সব বৈধ না অবৈধ? কথা বোঝেন? নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে। আমরা তো নির্বাচিত হতে পারি নাই নির্বাচনের মাধ্যমে, নির্বাচন ছাড়াই আমরা নির্বাচিত হয়ে গেছি। সুতরাং দেশে যারাই দায়িত্বে ছিল এতদিন, একটাও বৈধ না, সবগুলো অবৈধ। হ্যাঁ, এখানে হুয়ার ফাইল, জামালার ফাইল আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন আমি যেহেতু নিজে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে তোমাদেরকে, তোমাদের ভেতরে আবার যাদের ঈমান আছে আমি তাদেরকে কিন্তু আসল ভাবে নির্বাচিত করেছি। বহু নবী পর্যন্ত চেয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হবে, কিন্তু তারা পারে নাই। আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করি নাই। হযরত মুসা আলাইহিস সালাম তিনি চেয়েছিলেন, আল্লাহ তুমি নবী বানিয়েছো, খুশি আছি। নবী না বানিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আমাকে বানাতে, আমি খুশি থাকতাম। আল্লাহ পাক যেহেতু তার
তাকে নির্বাচিত করেননি, এজন্য তিনি নির্বাচিত হয়ে দুনিয়াতে আর আসবেন না উম্মত হয়ে। একজনকে করেছিলেন, তিনি হযরতে ঈসা নবী। তাকে আল্লাহ পাঠাবে ঠিক, কিন্তু নবী করে না, উম্মত করে। আমরা সেই পর্যায়ে আছি, এই নবীর উম্মত আমরা নির্বাচিত। এরপরে আবার আমাদের ভেতরে আছে ঈমান। আল্লাহ পাক বলেন ঈমানের উপরে থাকতে গিয়ে, আল্লাহর পথে যদি টিকে থাকতে গিয়ে বিপদ আপদ, মুসিবত, যন্ত্রণা, দুঃখ এগুলো আসে, আমি আল্লাহ ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। জাআলার ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ। দিনের উপরে চলতে গিয়ে ইমানদারদের যত বাধা বিপত্তি, যত ঝামেলা আসবে, এগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সরিয়ে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটার বাস্তব আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন 5 তারিখে আমার মনে হয় আল্লাহ তা আয়াতটা কার্যকর করে দিয়েছে বাংলাদেশে। কত রকমের বাধা বিপত্তি, কত রকমের পাহাড় পাথর আমাদের উপরে ছিল, বুকের উপরে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সব ঘন্টার ভেতরে পাল্টিয়ে দিয়েছে। এমন এমন পাথর আমরা মোড়ে মোড়ে দেখেছিলাম। একটা 30 মিনিটে যখন ঘোষণা হয়ে গেল যে পালিয়ে যাচ্ছে, বিকাল 5টা বাজতে বাজতে সারা দেশের কোন জায়গায় আর পাথর পেলাম না। কুষ্টিয়ার মোড়ে যে পাথরটা ছিল, বিকাল 5টা বাজতে বাজতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার জনগণ। কত হাজার কোটি টাকা খরচ করে বাংলার এই 64 জেলা, 560টা থানার উপরে আপনি এগুলো বানিয়েছিলেন। এই টাকাগুলো দিয়ে যদি আপনি রাষ্ট্রের কাজে লাগাতেন, যার জন্য এগুলো করলেন, একটাও তো কাজে লাগে না, সব মাটিতে শুয়ে আছে। এখন টাকাগুলো আপনার বাবার টাকা ছিল না, টাকা ছিল জনগণের। এই যে জালা, এর ফাইল যেহেতু আল্লাহ নিজে কর্তা, আমার মনে হয় আল্লাহ নিজে এই পাথরটা দায়িত্ব নিয়ে সরিয়ে আমাদের বুককে হালকা করে দিয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি। আপনার পিঠের উপরে যে বোঝা আছিল, এই বোঝাটাকে আমি আল্লাহ নামাইনি। আমার মনে হচ্ছে আয়াতগুলো আল্লাহ 1500 বছর আগে না, 5 তারিখে সব নাযিল করিস। কোরআনের পাখি সেই 15 বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছিল, এমন একটা কালো গাঢ় অন্ধকার রাত আমাদের উপরে আসতেছে। মক্ষম ভাবে যদি মোকাবেলা করতে না পারে, সক্ষম ভাবে, তাহলে সুবহে সাদিক হওয়া বড় অসম্ভব। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সুবহে সাদিক আমাদের মাঝে এনে দিয়েছে। এজন্য আমরা যারা ঈমানদার, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ঈমানদারদের ভয় চিন্তা আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেয়। এর বাস্তব প্রমাণ শহীদ মীর কাশেম আলী। আমাকে এক কারারক্ষী বলছিল, হামজা ভাই, এই লোকটার যেদিন ফাঁসি হবে মাত্র 3 ঘন্টা বাকি আছে। আমি বললাম, স্যার, আপনার ফাঁসি হবে 3 ঘন্টা, আপনি এবার প্রস্তুতি নেন। শহীদ মীর কাশেম আলী কারারক্ষী কুতুবউদ্দিন, এই যে রাজবাড়ি বাড়ি, আমার বলছে, হুজুর, শেষ পর্যন্ত আমারে ডাক দিয়ে বলে, ভাই আমি ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমারে ডাক দেবেন। দেখলাম ঠিক ঘুমিয়ে গেছে। 2 ঘন্টা পরে ওনারে ডাকলাম রাত 9টায়, যেহেতু 10টায় একে ওনার ফাঁসি। ওঠার পরে গোসল করে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ আদায় করে আমারে বলছে, কারারক্ষী ভাই, সাল্লাত শাহজাহানকে ডাক দেন, আমি রেডি হয়ে গেছি। কারারক্ষী আমারে বলছে, আমির হামজা ভাই, আমার মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। অথচ মাত্র 1 ঘন্টা আছে। ও বাংলার মুসলমানের, আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে? অথচ তার ছেলেটা গুম হয়ে আছে, ব্যারিস্টার আরমান, তার স্ত্রী অসুস্থ হয়ে আছে, তার দলের লোক হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, জেল খাটতেছে। 24 ঘন্টা তার দলীয় লোকজন আতঙ্কে আছে। এই অবস্থায় সে বলছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম, আমারে ডেকে দেন। আপনি বলেন তো, ওই সময় কি ঘুম আসার কথা? কেন ঘুম এসেছে?
কারারক্ষী বলছিল, ভাই ওনার ঘুম আসলো কি করে, আমার এখনো মাথায় ধরে না। আমি বললাম আমার ধরেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা এই কথা দুনিয়ায় বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এর উপর টিকে থাকতে পারে, আল্লাহ ফেরেশতা নাজিল করে তাদেরকে শুধু সাহায্য করে না। এটা যেহেতু তাতানাজ্জালু মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, মালাকুন না দিয়ে আল্লাহ মালাইকা বহুবচন দিয়েছেন। যারা আল্লাহকে রব বলার পরে সত্যিই টিকে থাকতে পারে ইখলাসের সাথে, তাওয়াক্কুল করে, মাস্ট বি আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করবেই, তাদের জন্য ফেরেশতা আল্লাহ নাজিল করবেই। ফেরেশতাদের এসেছিল তার প্রমাণ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা বলতে থাকে কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? তাফসীরে ফি জিলালিল বারার সাইয়্যিদ কুতুব লিখেছেন, আমাকে যখন ফাঁসি দেওয়া হয়, যে ইমাম এসেছিল কালেমা পড়াতে, আমি ডাক দিয়ে বললাম, আপনি আমাকে কালেমা পড়াবেন, এর জন্য রাষ্ট্র আপনাকে বেতন দেবে, অথচ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং ইমাম ভালো করে শোনেন, আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সাইয়্যিদ কুতুব আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফেরেশতা যখন কানের কাছে এসে বলতে থাকে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনার ছেলে মেয়ের জন্যে, আপনার দলের লোকের জন্যে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার চিন্তা আসতে পারে, ভয় হতে পারে, আল্লাহ নিজে ওইগুলোর দায়িত্ব তার কুদরতি হাতে তুলে নিয়েছে। মাগুরার মুসলমানেরা, আমার তো 100% বিশ্বাস হচ্ছে শহীদ মীর কাসেম আলী 3 ঘন্টা ফাঁসি, এরপরে 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, 2 ঘন্টা যেহেতু ঘুমিয়েছে, অবশ্যই মাস্ট বি ফেরেশতা ওনার কানের কাছে কিছু শুনিয়েছিল, না তো ঘুম আসার কথা না। আমার তো কোনো চিন্তা টেনশন ছিল না, তারপর আমার ঘুম আসতো না 3 বছর। আর যার মাত্র 3 ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঘুম আসে কি করে? আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। ওই জায়গায় যদি আপনি পতিত হতেন, বুঝতেন যে বাস্তবতা কত কঠিন। কিন্তু ওরা এমন সহজ করে নিয়েছে। আল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতা বলে চিন্তা করবেন না, আল্লাহ তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে আপনার সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমান, আমাদের কোনো পুঁজি নেই, একটা পুঁজি আমাদের আছে, আমরা ইমানদার। আরো জোরে বলেন, এটা দুনিয়ার সবচাইতে বড় পুঁজি আমাদের। ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসির যারা এখানে আছে, যারা আলেম আছে, কোন মানুষ যদি আমরা আল্লাহকে ভয় এই শব্দটা বাস্তবে দেখাতে পারি, দুনিয়ায় 9টা আর আখেরাতে 27টা উপকার আল্লাহ নিজে করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। এতগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি এক কথায় বলছি, তাকওয়া মানে আল্লাহর ভয়, ঠিক আছে, কিন্তু যে যেখানে যেই কাজ করবেন, ওই কাজ করার আগে শিক্ষা এবং প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে বাস্তব জীবনে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। আশা করছি কথা বোঝা গেছে। এই তাকওয়া যদি কেউ অর্জন করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবা কাজে এবং কর্মে, তাহলে ধ্বংস আসবে না, বিপদ আসবে না, মুসিবত আসবে না, গজব আসবে না। আমরা যেহেতু এখন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আল্লাহর ঘোষণা শুনলাম, মরণের আগ পর্যন্ত আল্লাহর ভাষায় যারা সত্যবাদী তাদের সাথে থাকতে রাজি নেই। আরো জোরে বলেন, আল্লাহর ভাষায় সত্যবাদী কারা? যারা জুব্বা গায়ে দেয়, যারা পাগড়ি মাথায় দেয়,
যারা শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে এরাই কি সাদিকিন, সত্যবাদী। আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন সূরা বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উপরে বর্ণিত এখানে 10টা গুণ দেওয়া আছে। কেউ যদি 10টা গুণ অর্জন করতে পারে তারাই ইমানের দাবিতে সত্যবাদী, তারাই মুত্তাকি, তাদের সঙ্গে তোমাদের থাকা লাগবে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন কার? এখন এই 10টা নির্দেশ আল্লাহ যেটা দিয়েছেন সূরা বাকারা 177 নম্বর আয়াত, তাফসীরে ইবনে কাসির, মারিফুল কোরআন। আমি বলে দিলাম, বাড়িতে যে একটু নামিয়ে দেখেন আপনি সত্যবাদীদের সাথে থাকতে চান কিনা।